ওয়েলকাম বন্ধুরা, আমি চন্দ্রিমা তোমাদের কাছে নিয়ে এসেছি জিরো কস্ট হোম ডেকোর। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ ঠিকই শুনেছ, জিরো কস্ট হোম ডেকোর। বাড়িতে যা ছিল তাই দিয়েই বানিয়েছি। বাড়ির জিনিসগুলো নষ্ট হয়ে গেলে আমরা সবাই ভাবি এটা বাইরে ফেলে দিই, আমিও তাই ভাবি। কিন্তু তার আগেও একবার ভেবে নিই এটা দিয়ে কি কিছু বানানো যায় না। সাথে সাথে ভেতরের মনটা সায় দেয়, হ্যাঁ বানানো তো যায়, ব্যাস আর ফেলি না, আর ভাবি কি বানানো যায়। আমি আজকে 5টা জিনিস বানিয়েছি। কমেন্ট করে বলো কোন জিনিসটা তোমাদের সবচাইতে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। তোমরা দেখছো আমার পিউরিটের ওয়াটার ফিল্টারের নিচের পোর্শনটা খারাপ হয়েছে, তো চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করেও দিল। এবার ওটা ফেলেই দিতে যাচ্ছিলাম, হ্যাঁ বন্ধুরা ফেলেই দিতে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম কিছু কি বানানো যায় না, গ্রে কালার। তো ভাবতে ভাবতেই মনের মধ্যে একটা ভাবনা খেলা করে গেল। আগে ভালো করে এটা মুছে নিলাম, ভেতরে জলের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে স্কেচ পেন দিয়ে আগে একটা মুখ ড্র করে নিলাম। তারপরে আমি তুলি দিয়ে চোখ, নাক, মুখ সবটাই এক এক করে দিলাম। করে দেওয়ার পর এই যে পাশে যে লম্বা জায়গাটা, সেখানেও ভাবছিলাম কি করব। তারপর সেখানেও মুখ একটা করে নিলাম, মানুষের মুখ। আমার কিছুটা শাড়ি ছিল ফেলে দেওয়া, আগের ডেকোরেও দেখেছো এই শাড়িটাই ব্যবহার করেছি। তো সেই শাড়িটাই প্রথমে আমি পাড়ের জায়গাটা ভালো করে সেলাই করে নিলাম, গোল গোল করে। তারপর পাগড়ি বানিয়ে নিলাম, সুতি দিয়ে আগে ভালো করে সেলাই করে নিয়েছি। তারপর পাগড়ি বানিয়ে নিলাম, আর তারপরে গান দিয়ে পেস্ট করে নিলাম। তারপরে একটা ঘাগরা বানালাম পাশে গার্লটার জন্য। তো এইভাবে ঘাগরাটা বানিয়ে নিলাম, দেখলাম ঠিক হচ্ছে কিনা মাপটা। তারপর দেখলাম ঠিক হচ্ছে, তখন আমি গ্লু গান দিয়ে পেস্ট করে নিলাম। নিচের পোর্শনটাও শাড়িরই পোর্শন দিয়ে পেস্ট করে নিলাম। করার পরে এদের যে চুলের জায়গাটা, সেটা আমি আগে আঁকিনি, পুরো পাগড়িটা হয়ে যাবার পর চুলটা করলাম। করার পর আমার একটা পুরনো হার ছিল, ওই যে ফেলে দেবো ভেবেছিলাম। তো সেটা আমি দেখলাম যে এখানে খুব সুন্দর যাচ্ছে, কালারটা খুব ভালো ম্যাচ করছে। তো এটাও আমি গ্লু গান দিয়ে এখানে পেস্ট করে নিলাম। আর পুরো জায়গাটা ভাবছি কি করব, তখন দেখলাম যেহেতু রাজস্থানি স্টাইলে করছি, তাই অন্য কিছু এখানে ম্যাচ খাবে না। সেই জন্য ওই শাড়িরই একটু অংশ আমি কেটে এখানে চারিদিকে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে দেখলাম মাঝের পোর্শনটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো সেখানে আমার কাছে লেস ছিল, তো সেই লেসটা লাগিয়ে দিলাম। আর যে মুখটা হয়েছে, মুখের নিচের পোর্শনের একটা কিছু ডিভাইডার দেওয়ার জন্য এখানে লেসটা লাগিয়ে দিলাম। আর নিচের পোর্শনটা দেখলাম ফাঁকা ফাঁকা লাগছে, তো ওই সেম লেসই নিচে লাগিয়ে দিলাম। এবার আমার কাছে টিপ ছিল, সেই টিপগুলো দু জায়গায় পরিয়ে দিলাম। কানের দুলো পুরনো ছিল, সেগুলোও পরিয়ে দিলাম। একবারে পুরনো ফেলে দেওয়া জিনিস, সেগুলোই গ্লু গান দিয়ে পেস্ট করে নিলাম। বন্ধুরা কেমন লাগছে বলো শুধু, আসাম। আমাদের বাড়িতে যেই আসছে জিজ্ঞেস করছে কোথা থেকে কিনেছো বলো তো বন্ধুরা, কোথা থেকে কিনেছো। বহুদিনের পুরনো কমপ্লেনের কাপ। তো সেটা লাল রঙটা একবারে ভালো লাগছে না, সেই জন্য কালারটা চেঞ্জ করে ফেব্রিক কালার অরেঞ্জ দিলাম। দিয়ে এখানটা ভাবছিলাম কি করব, তো ভাবলাম দেখা যাক একটা কার্টুন ক্যারেক্টার ডোরেমন করে ফেলি। তো দেখলাম যে ভালোই লাগছে। পরপর আমি ফেব্রিক কালার দিয়ে গেলাম, আগে ড্রয়িং করে নিয়েছি, পুরোটা আমি স্কেচ পেন দিয়ে আগে ড্রয়িং করে নিয়েছি, আর পেছনে ডোরেমন লিখে দিয়েছি। ঘর মুছছিলাম, ডান্ডা দিয়ে ঘর মুছছিলাম, তো দেখো কি অবস্থা, ফট করে পড়ে গেল আর কেমন হয়ে গেল। তো ভাবলাম ফেলেই দিচ্ছিলাম, ভাবলাম কি করা যায়। হঠাৎ দেখছি চুলের ঝাঁকড়া জায়গাটা কেমন যেন মনকে নাড়া দিল। সাথে সাথে ওর মাঝে আমি একটা কেকটা যেটার পোর্শনের উপর থাকে, সেই পোর্শনটা আমার কাছে ছিল, ফেলে দিইনি। তো সেটা দিয়ে তারপরে দেখলাম উপরটা দেয়াতে পুরো মনে হচ্ছে একটা বাচ্চা ছেলের মুখ। যে ভাবা সেই কাজ। সাথে সাথে আমি কিছু বোতল নিয়ে নিলাম, তার ঢাকনাগুলো এখানে পেস্ট করে দিলাম চোখ করে। আর মাঝখানে গোল গোল যে আয়নার জিনিসগুলো থাকে সেগুলো পেস্ট করে দিলাম। আর একটা কাঠ ছিল, সেই কাঠের মাঝখানে আমি এটা পেস্ট করে দিলাম। আর পাশের চুলগুলো যাতে দেখা যায় সেই জন্য আমি গ্লু গান দিয়ে পেস্ট করে দিলাম। আর একটা ক্যাপ ছিল, কাগজের ক্যাপ, সেটাও আমি এখানে পেস্ট করে দিলাম। আর এদিকে ছিল দুটো বোতল, যে ঢাকনাগুলো আমি এখানে ইউজ করেছি, সেই বোতলগুলো ওপর নিচ করে পেস্ট করে দিলাম। আর সাইডে লেস লাগিয়ে দিলাম।
বোতলগুলো এই জন্যই পেস্ট করলাম যে এখানে যদি একটু কিছু সবুজের ছোঁয়া দেওয়া যায়, সবসময় আমার মাথায় এটাই থাকে। তো এইভাবেই দেখো আমি পুরো জিনিসটা কমপ্লিট করে ফেললাম। কেমন লাগছে? বাচ্চা ছেলে নাকি জোকার, কি বলবে তোমরা? দেখো কেমন লাগছে। আর গাছগুলো কি সুন্দর জলের মধ্যে তরতাজা হয়ে দাঁড়িয়ে আছে। পুরনো কাপড় ছিল, কাপড়গুলো 5 ইঞ্চি করে কেটে নিলাম। কেটে নিয়ে এবারে একটা কাপড়ের মিডিল পোর্শানে আমি একটা চেন করলাম। আবার সেই চেনের ভেতরে একটা পোর্শান, আমি একটা কাপড়ের একটা পোর্শান এক হাতের একদিকে নিলাম আর বাঁ হাতে নিলাম আরেকটা পোর্শান। এবারে ডান হাতে যে কাপড়ের পোর্শানটা আছে সেটা লাস্টে গিয়ে আমি একটা সেফটি পিন লাগিয়ে নিলাম। সেফটি পিন লাগিয়ে এই চেনের ভেতরে ঢুকিয়ে আরেকটা চেন, এই করতে করতে 9টা চেন করলাম। আর বাঁ হাতে যে কাপড়টা ছিল সেটা পরপর পরপর ভেতরে ভেতরে দিতে থাকলাম। তো এইভাবে পুরো পাপোশটা আমার কমপ্লিট হয়ে গেল। লাস্টে লেস লাগিয়ে দিলাম। লেস লাগানোর পর দেখো কেমন লাগছে। কাপ হ্যান্ডেল ভেঙে গেছে, কিন্তু এর পিকচারটা এত ভালো ছিল যে মনে হচ্ছে যেন ময়ূরের পাখনা। তো আমার এটা কিছুতেই পিকচারটাও ডিলিট করতে ইচ্ছে করছিল না, আর কাপটাও ফেলতে ইচ্ছে করছিল না। তো সেই জন্য আমি একটু স্কোয়ার শেপ এবং সার্কেল শেপের যে কাঁচগুলো ছিল সেগুলো আমি মিডিলে বসিয়ে দিলাম। একবারে ওপরের পোর্শানে স্কোয়ার শেপের কাঁচগুলো সেট আপ করে দিলাম। আর মিডিলে যে রেড কালারটা ছিল সেটা আবার আমি ফেব্রিক কালার দিয়ে দিলাম। আর মার্কার পেন দিয়ে এখানে ব্ল্যাক কালারটাকেও প্রমিনেন্ট করে দিলাম। দেওয়ার পরে যে একবারে নিচের যে জায়গাটা সেখানে আমি একটা লেস লাগিয়ে দিলাম। আর ওপরের পোর্শনটা ব্ল্যাক কালার করে দিলাম। তো কেমন লাগছে দেখো। বন্ধুরা, জিরো কস্টে বানানো যায় তো হোম ডেকোর? কেমন মনে হয় তোমাদের? তো জিনিসপত্র নিয়ে রেডি হও, তোমাদের কাছে যাই আছে নিজস্ব আইডিয়া দিয়ে তোমরা করতে থাকো। তো এইভাবে দেখো বিভিন্নভাবে হোম ডেকোরগুলো সাজানো যায়। তো এইভাবেই তোমরা সাজিয়ে রেখো নিজেদের পছন্দ মতো। টাটা বন্ধুরা, ভালো থেকো সকলে।